আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই ভিডিওতে সূরা ফাতিহার ফজিলত ও আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা ফাতিহার ফজিলত। সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে, তন্মধ্যে নিম্নে কয়েকটি প্রসিদ্ধ নাম দেওয়া হলো। ১. ফাতিহা, ২. ফাতিহাতুল কিতাব, ৩. উম্মুল কুরআন, ৪. শাফিয়া, ৫. সাবহে মাসানি, ৬. তালিমুল মাসআলা, ৭. সূরাতুল হামদ, ৮. সূরাতুল মুনাজাত, ৯. ফাতিহাতুল কুরআন। প্রিয় দর্শক, সূরা ফাতিহার নামকরণ। এই সূরাটি ফাতিহা নামে বেশি প্রসিদ্ধ। কোরআনের প্রারম্ভে এই সূরাটির স্থান হওয়ার কারণে এর নাম দেওয়া হয়েছে ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ সূচনা অর্থাৎ ভূমিকা। প্রিয় দর্শক, সূরা ফাতিহার আমল। প্রতিটি রোগের জন্য সূরা ফাতিহা ৪০ বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি রোগীর মুখে ছিটিয়ে দিলে রোগী আরোগ্য লাভ করবে। শর্ত হলো রোগী ও আমলকারী উভয়ের দৃঢ় বিশ্বাস থাকতে হবে। প্রিয় দর্শক, সূরা ফাতিহার ফজিলত। ১. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা মহান আল্লাহ তাআলা আমাকে আরশের নিচ হতে দান করেছেন। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে উম্মুল কুরআন বা কোরআনের মূল বলে আখ্যা দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে, মহান আল্লাহ তাআলা আপনাকে দুটি নূর দান করেছেন, যা ইতিপূর্বে অন্য কোনো পয়গম্বরকে দান করা হয়নি। এর একটি সূরা ফাতিহা এবং অন্যটি সূরা বাকারা। প্রতি ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে এই সূরাটি পাঠ করা হয় বলে এই সূরাকে সূরাতুস সালাত অর্থাৎ নামাজের সূরাও বলা হয়ে থাকে। প্রত্যহ শেষ রাতে এই সূরা ৫১ বার পাঠ করলে তার সংসারে উন্নতি হবে এবং কঠিন কাজ সহজভাবে হবে। ভ্রমণের সময় এবং ভ্রমণ থেকে ফেরার সময় এই সূরা ৪১ বার পাঠ করলে আল্লাহর রহমতে রাস্তায় কোনো বিপদ হবে না। এই সূরা কাগজে লিখে ঘরের দরজার উপর ঝুলিয়ে রাখলে ওই ঘর নিরাপদ থাকবে। জ্বরের রোগীকে এই সূরা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে সে পানি রোগীকে সেবন করালে জ্বর ছেড়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সকলকেই আমল করার তৌফিক দান করুন। আমিন।